ভাইরাও, আসরের নামাজের পর মাকে বলছে, মা গো, ও গো মা জননী, আমরা কি আজ ইফতার খাবো? আমরা কি ইফতার খাবো বল না গো মা। বেরাদ ইসলাম মাদ্রাসা মানিকরাও, খাতুনে জান্নাত বলছো গো বেটারা, তবে শোনো গো শোনো, তোমাকে একটা কথা বলে দিই, আল্লাহ আমাদের নসিবে যে খাবারটা রেখেছেন সেটাই আমরা খাবো। আমার যখন মাগরিবের টাইম হলো বলছে, মা আমাদের কি ইফতার বলো? তখন বলছে, বেটা গো আজকেও হলো খেজুর পানি, আজকে খেজুর পানি। বাবা যে মুসলমান ভাইরাও, সোনা মানিকেরাও, খেজুর আর পানি কি বাবা দুটো রোজা করলো বাবাজি, আবার বলছে বেটারা আবার বিছানা শুইয়ে যাও। খাতুনের জান্নাত আবার বিছানা তাদেরকে শুইয়ে দিল। ফজরের টাইম হয়েছে, সেহরি খাওয়ার টাইম আছে। ইমাম হাসান ইমাম হোসেন বলছে, বেটারা জলদি করে বিছানা থেকে ওঠো, আজকে তোমাদেরকে 3 নাম্বার রোজা করতে হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। 3 নাম্বার রোজা করতে হবে। বেরাদের ইসলাম মাদ্রাসা মানিকরাও, যখন বিছানা থেকে উঠেছে, ওঠার পরে বলছে, মা গো তাড়াতাড়ি আমাদেরকে দাও আবারও বাবা খেজুর আর পানি। 3 দিনই খেজুর পানি। বেরাদের ইসলাম মাদ্রাসা মানিকরাও, খেজুর পানি কি 3 নম্বর রোজাটা রাখলেন। সকাল হলো, সারাদিন মান চলে গেল। আসর নামাজের পর বলছে, মা গো, ও গো মা জননী, আমাদের কি ইফতার হবে বলুন না গো মা। ও গো মা, দেখেন মক্কা শরীফের কত ছেলের বাপেরা ফলমূল কিনে নিয়ে যাচ্ছে। ও গো মা, আমরা কি ফল টল খেতে পাবো না? খাতুনে জান্নাত বলছে, বেটা গো বেটা, আজকে তোমরাও ফল খেতে পাবা। আজকে তোমরা ফল খেতে পাবা। যখন বাবা এক কথা বলার পরে বেরাদের ইসলাম মাদ্রাসা মানিকরাও, ইসলাম মানিকেরাও, এদিকে খাতুনে জান্নাত বাবা আপনার জায়নাবাদ নিয়েছে। জায়নাবাদ নেওয়ার পরে 2 রাকাত নফল নামাজ পড়েছে। ফাতেমায়ে তাসবিহ আমল করলো। খাতুনে জান্নাত আল্লাহর দরবারে হাত তুলে বলছে, আল্লাহ আমার বেটারা 3 দিন ধরে রোজা করতেছে খেজুর পানি খেয়ে। ওগো আল্লাহ, আমার বেটাদের জন্য কি একটু ভালো খাবার হবে না? বেরাদের ইসলাম মাদ্রাসা মানিকরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, জিবরিল সিদরাতুল মুনতাহায় ঠিকানা বসে, জলদি করে যাও জান্নাত থেকে ফলমূল খাবার নিয়ে গিয়ে মানুষের রূপ ধারণ করে খাতুনে জান্নাতের বাড়িতে খাবার পৌঁছায়া দাও।